আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছিলে তো তোমাদের কিন্তু আজ সকাল 10টায় কিন্তু তোমাদের ফলাফল প্রকাশ করা হয়েছে। তো তোমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল যাদের আসে নাই তো তারা কিন্তু আগামীকাল থেকে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে বদলে গেল এইচএসসি খাতা চ্যালেঞ্জ নিয়ম, আবেদন শুরু আগামীকাল। তো মূলত গত বছর যে মূলত আমরা বুট চ্যালেঞ্জগুলো করেছিলাম তো সেটি কিন্তু টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে SMS এর মাধ্যমে কিন্তু আমরা বুট চ্যালেঞ্জ করেছিলাম। তো সেটি কিন্তু এবার পরিবর্তন করা হয়েছে। তো এবার কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তো কিভাবে অনলাইন আবেদন করবেন তো সে বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 16 অক্টোবর 2025 দুপুর 1:17 তো নোটিশে বলা হয়েছে চলতি বছরে এইচএসসি ও সমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার 16 অক্টোবর দুপুর ষষ্ঠ শিক্ষা বোর্ড এই ফলাফল প্রকাশিত। ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থী প্রতিবারের মতো এবারও ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ সুযোগ পাবেন। তবে এবার আবেদন পদ্ধতি পরিবর্তন এসেছে। খাতা পুনর্নিরীক্ষণে আবেদন শুরু হবে শুক্রবার 17 অক্টোবর, যা চলবে আগামী 23 অক্টোবর পর্যন্ত। এর আগে সোমবার 13 অক্টোবর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় পুনর্নিরীক্ষণ আবেদন শুধুমাত্র অনলাইন করা যাবে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না। জানা গেছে আগে টেলিটক সিম ব্যবহার করে SMS এর মাধ্যমে খাতা চ্যালেঞ্জ আবেদন করতে হতো। ফিরতি SMS আবেদন বাবদ কত টাকা লাগবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হতো। পিন নম্বর দিয়ে ইয়েস লিখে SMS এ দিলে নম্বর থেকে টাকা কেটে নিত। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখন আলোচনা করব নতুন নিয়মের যে আবেদন তো সেটি। নতুন নিয়মে SMS বদলে ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ আবেদন করতে হবে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে, এখানে যে ওয়েবসাইট রয়েছে তো আমি কিন্তু এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এরপরও আগামীকাল কিন্তু আর একটা ভিডিও দিব যে কিভাবে তোমরা মূলত ওয়েবসাইটে ঢুকে আবেদন করবে। তো অবশ্যই বলবো, আমার কাছে যেহেতু কোনো শিক্ষার্থী তথ্য নাই তো তোমরা অবশ্যই আমার ড্যাশবোর্ডে আমার হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া রয়েছে। তো সেখানে কিন্তু তোমাদের রোল রেজিস্ট্রেশন দিলে আমি কিন্তু তোমাদেরকে ভিডিও দিয়ে দিতে পারবো, নয়তোবা কিন্তু দিতে পারবো না। তো এই ওয়েবসাইটে ঢুকে নির্ধারিত স্থানে রোল রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং বুট ড্রপ ডাউন থেকে বুট নির্বাচন করতে হবে। অতঃপর সাবমিট বাটন ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণ ফলাফল প্রকাশিত হলে এই নাম্বার SMS পাঠানো। পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থী বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আলোচনা করব তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জ ফ্রি তো সেটি নিয়ে। তো ফ্রি পরিশোধ নিয়ম, এক বা একাধিক বিষয় ফল পুনর্নিরীক্ষণের জন্য বিষয়গুলো নির্বাচন করে ফি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু 150 টাকা কাটা হবে। অবশ্যই তোমার ফোনে 60 টাকা থাকতে হবে। দ্বিতীয় পত্র, যদি এখানে কিন্তু একটা বিষয় উল্লেখ করা হয়েছে যে বাংলা ইংরেজি প্রথম দ্বিতীয় যদি সমস্যা হয় একটা করলে কিন্তু দুটো অবশ্যই তোমাকে আবেদন করতে হবে। তো তুমি কিভাবে মূলত তোমার আবেদন ফি পরিশোধ করবে? তো নগদ, সোনালী সেবা, DDBL, রকেট এবং টেলিটক মোবাইল সিমের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধ বিস্তারিত দাবগুলোর উপর উল্লেখিত পোর্টালে হেল্প বাটনে ক্লিক করে দেখুন নেওয়া হবে। তো এই বিষয়ে কিন্তু বিস্তারিত কালকে আলোচনা করব। ফি পরিশোধ আবেদন পোর্টাল এসে জমা দিন বাটনে ক্লিক করতে হবে। ফি প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পর আরও বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে। তবে এক্ষেত্রে নতুনভাবে মোবাইল নম্বর দেওয়া প্রযোজ্য হবে না। তো যে নাম্বারটা দিবেন সেটাই বেশি নাম্বার দিতে হবে না, সেই নাম্বারে কিন্তু আপনি করে নিতে পারবেন। তো ফি পরিশোধের আগে যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জন প্রয়োজন হয় সেক্ষেত্রে
মুছে ফেলুন বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো যেগুলোর জন্য এখনো ফি প্রদান করা হয়নি প্রত্যাহার করা যাবে, মানে বাতিল করতে পারবেন এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি জমা দিলে আবেদন করা বিষয়গুলো আর বাতিল করা যাবে না। তো অবশ্যই আপনারা যদি ভুল করে অন্য কোড নাম্বার দিয়ে দেন তো অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল করে সব কিছু কাজ করতে হবে। তো একবার যদি সাবমিট করেন তাহলে কিন্তু আর এগুলো পরিবর্তন করতে পারবেন না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।